তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ আমি আমার ফ্রিজটা কি করে ফ্রিজটা প্রচণ্ড নোংরা, যে ফ্রিজটা পরিষ্কার করি কি করে আর কি করে পরিষ্কার রাখি সেটাই তোমাদেরকে দেখাবো, তোমাদেরও দেখতে হবে। চলে যেতে দেখো ফ্রিজটা খুলে, দেখো ফ্রিজটা আমি আগে থেকে অফ করে রেখে দিয়েছি। দেখো কি নোংরা হয়েছে, দেখেছো এগুলোতে? এই দেখো এগুলোতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। দেখো এগুলো সব পরিষ্কার করবো আজকে। এটাও খুলে নেবো, ফ্রিজটা আগের থেকে আমি অফ করে রেখে দিয়েছি। দেখো এগুলো সব সমস্তটাই নোংরা হয়েছে। দেখো সব এগুলো ধুবো, প্রত্যেকটা পার্ট দেখো সমস্তটাই নোংরা হয়ে গেছে, ধুয়ে সব পরিষ্কার করে রাখতে হবে। দেখো এইটার নিচে দেখো, এই দেখো কি নোংরা হয়েছে, দেখেছো? এই দেখো, এই দেখো কি নোংরা হয়েছে ফ্রিজটা। দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে আমার কাছে। দেখো দেখো এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছে। আগে আমি লেবু দিয়ে সুন্দর করে, দেখো এক চিমটে লেবু নিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি। দেখো এই দেখো ধাতগুলো কতটা নোংরা হয়েছে। দেখো এই দেখো সমস্ত জায়গাটাই নোংরা ভরে গেছে। এখানে যেহেতু খাবার রাখা হয় তাই নোংরা জায়গা তো ভালো লাগে না দেখতে, তাই পরিষ্কার করে নেবো। দেখো কি নোংরা হয়েছে, দেখেছো? এই জিনিসগুলো জায়গাগুলোতে প্রচণ্ড নোংরা হয়েছে। আজকে রান্নাবান্না নিয়ে কাজ বাজ নেই, তাই ভাবছি যে এইটাই পরিষ্কার করা যাক। আজকে প্রচণ্ড নোংরা হয়েছে এগুলো। কি নোংরা হয়েছে। আর বাবু বেশি নোংরা করে ফ্রিজটা, কি খাবে এটা ওটা সেটা খেয়ে খেয়ে ফেলে রেখে দেবে, তারপরে পরিষ্কার করতে জীবন বার হয়ে যায় আমার। দেখো কি অবস্থা করেছে এই ফ্রিজটার এখানটায়। দেখো এটার মধ্যে পর্যন্ত নোংরা করে দিয়েছে। এটা ধুলে পুরো কালো জল বেরোবে। মুছে দিই দাঁড়া। এটা দেখো এবার কতটা কালো জল বেরোচ্ছে। দেখো কি পরিমাণে নোংরা হয়েছে ফ্রিজটা, তাহলে ভাবো। এই দেখো এই চ্যানেলগুলো নোংরা হয়েছে। এগুলো ব্রাশ দিয়ে করতে হবে, আপাতত করলাম এটা, থাকুক। ভিতরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সারাদিনে তো কোনো কাজ বাজ নেই, তাই ভাবছি আমি আমার ফ্রিজটাই পরিষ্কার করে নিই। ঘরেও সেরকম কিছু নেই, আমি একটু লবণ আর একটু খাবার সোডা আর লেবু দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজটার অবস্থা খুব খারাপ, চলো দেখাই তোমাদের। আমি সমস্তটাই খুলে নিয়েছি, দেখেছো? দেখো খুলে এখানে রেখে দিয়েছি সবগুলোই। এই দেখো ফ্রিজটা এই পাশটাও প্রচণ্ড নোংরা হয়েছে। সমস্ত পার্ট আমি আজকে খুলে সুন্দর করে ধুয়ে নেবো। দেখো পরিষ্কার যে কবার ধুচ্ছি সেই কবারই কালো কালো জল বেরোচ্ছে। আর ওই কোনাগুলো আমি পরিষ্কার করতেই পারছি না, মাথাগুলো এতটাই মানে খোঁচা খোঁচা আর কিছুটা গর্ত মতন, ওগুলো কী করে পরিষ্কার করবো বুঝতে পারছি না। তাই বেশ খানিকটা টাইম আমার লেগে গেছে, প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমার ফ্রিজটা পরিষ্কার করতে। আর কেনার পর থেকেই প্রথমেই আমি পরিষ্কার করছি, তাই তোমাদেরকেও দেখালাম। আর তোমরাও অনেক কিছু দিয়ে হয়তো পরিষ্কার করো, আমার মতন এই লেবু দিয়ে করে দেখো, এতে কোনো গ্যাস গন্ধ হয় না, ফ্রিজও পরিষ্কার হয়ে যায় আর কোনো গন্ধ হয় না। যদি তুমি শ্যাম্পু দিয়ে করো বা তুমি ধরো অন্য কিছু দিয়ে করলে, অ্যাসিড গুঁড়ো টুড়ো দিয়ে করলে ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, শ্যাম্পুর গন্ধটা খাবারে। দেখো আবার কতটা নোংরা জল বেরোচ্ছে, যতবার মুছছি ততবারই এরকম নোংরা জল বেরোচ্ছে। আর অবশ্যই তোমরা মনে করে সুতির কাপড়ই নেবে,
আর সুতির কাপড় কেন নিতে বললাম বলো তো, না হলে অন্য কোনো কাপড় নিলে খসখসে ধরনের কাপড় নিলে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই তোমরা সুতির কাপড়ই নেওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে দেখো ফ্রিজটা পরিষ্কার করার আগে অফ করে নেবে, আর যদি বরফ থাকে বা অন করে করো তাহলে কারেন্টের তো ব্যাপার, কোনো কারেন্ট হয়ে যেতে পারে, জল দিয়ে পরিষ্কার করছো, তাই অফ করে নেওয়াটাই ভালো। আর তোমরা হচ্ছে অফ তো করবে আর বরফটাও পুরো রিমুভ করে নিও, তাহলে তোমাদের কাজ করতেও সুবিধা হবে আর ঠান্ডাও লাগবে না, সব দিক থেকেই ভালো আর সেফটি, বুঝলে তো? এরকম করেই তোমরা অফ করে নিয়ে বসে। দেখো যতবার ধুচ্ছি ততবারই নোংরা জল বেরোচ্ছে, 7-8 বার, কোমরটাও আমার আজকে ব্যথা হয়ে গেছে। আর ভাবছিলাম কখন যে করে উঠবো, বারবার ওঠা আর নামা। জল নিয়ে বসলে ভালো হতো, তোমরা দুটো বাটিতে বা গামলায় জল নিয়ে বসেও করতে পারো, তাহলে বারবার ওঠা নামা করতে হবে না। আমার বেসিনটা পাশে বলে আমি জলটা আর নিইনি, যে পড়ে গেলে তো বারান্দাটা আবার আমাকে মুছতে হবে, এই চিন্তা করে জলটা আমি বাটিতে নিয়ে নিই, ভুল করে ফেলেছি একটা, বুঝলে? দেখো এই দিকটা মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াতে পারছি না, এবার বসে পড়েছি, বসেই করছি। ফ্রিজটা এইভাবে আমি ডিপ ক্লিন করছি কেন বলো তো, ফ্রিজটা অনেক দিন প্রায় হয়ে গেছে, না হলে পরিষ্কার করাই হচ্ছে না এত কাজের চাপে। কিন্তু যদি মাঝে মাঝে পরিষ্কার করে ফেলা যায় তাহলে আর এতটা নোংরা হবে না। আর ওই যে কাচের প্লেটের উপর যে ম্যাটগুলো ছিল আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম, ওইগুলো আর পাতা আর হচ্ছে না। দেখো দেখো পুরো কালি বেরোচ্ছে একদম, মনে হচ্ছে ওই পাশের চ্যানেলগুলোর থেকে এত নোংরা, আর কী করে যে রবারে কী করে যে উঠাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তাই আর কি ওই ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আমি চ্যানেলগুলোর মধ্যে এমনি করে ডলে নিচ্ছি। আর একটা চামচের মাথায় আমি এই দেখো কেমন কালি বেরোচ্ছে চ্যানেলগুলোর থেকে। 4-5 বার করে এইভাবে মুছে নেবে চ্যানেলগুলো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। একটা চামচের মধ্যে ওই আইসক্রিমের যে চামচগুলো হয় না পাতলা পাতলা, ওইগুলোও যাচ্ছে না, কাপড়টার মধ্যে ভিজিয়ে নিতে হবে, তাহলে পাতলা হয়ে যাবে। এই দেখো নিচের ধারটা দেখো কি নোংরা, এই দেখো বিজিবি নোংরা সব ভরা। এই পাশটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এ দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকটাও দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ঝকঝক করছে নতুনের মতন। এবার এগুলোর পালা, এই দেখো এগুলো এবার খুলে নিয়েছি, দেখো এগুলো এবার পরিষ্কার করবো। কমপ্লিট হয়ে গেছে। লুকটা দেখেছিলে, আর এই লুকটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি এগুলোকে ছাদে নিয়ে যাবো, কিন্তু বাধ্য হয়ে বাথরুমে নিয়ে আসতে হলো। কেন বলো তো, বাথরুমে ভিজিয়ে রেখেছিলাম, বৃষ্টি পড়ছে বাইরে, তাই বাথরুমে নিয়ে যাবো না, এগুলো এখানে আমি ভেজে নেবো। এত করে প্লাস্টিক নিয়ে নিয়েছি, কেন কসবাইট দিলে দাগ হয়ে যাবে, তাই প্লাস্টিক আর একটু কসবাইট নিয়ে নিয়েছি, এগুলো কসবাইট দিয়ে পরিষ্কার করে নেবো। কসবাইট আমার সাবান, দেখো পরিষ্কার করে নিই সুন্দর করে। চলো ফ্রিজটা একটু এবার খুলে দেখি, আর এগুলো সেটিং করে নিই। এদিকটা পুরো সেটিং করে নিয়েছি। নিজের ফ্রিজ নিজেই দেখে চিনতে পারছি না, মনে হচ্ছে আজকে কিনে নিয়ে আসলাম বাজার থেকে। দেখো একটু গন্ধ নেই বন্ধুরা, এই লেবু দিয়ে পরিষ্কার করার এটাই হচ্ছে না, সাবানের গন্ধ কিচ্ছু গন্ধ নেই, খুব সুন্দর। আবার এগুলো এখন আমি সেটিং করে নিচ্ছি, নাহলে বাবু ভেঙে দিলেই গেল, এগুলো আর খুঁজেও পাওয়া যাবে না, কিনতেও তো পাওয়া যাবে, তার জন্য এখনই আমি সেটিং করে নিচ্ছি। অনেক কষ্ট করে এটা লাগাতে হয়েছে, আসলে বুঝতে পারছিলাম না। এটা থাকাচ্ছে, এটা লাগালে এমন হয়ে যাবে। লাগিয়ে নিচ্ছি,
এরপর লাইটটা জ্বালিয়ে ফ্রিজটা অন করে লাইটগুলো জ্বালিয়ে ম্যাটগুলো পাতিয়ে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। দেখে বলো কেমন লাগছে। এই দেখো বাইরেটা এবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবে, কেন বলো তো, নাহলে সাদা সাদা ফুটে উঠতে পারে, আসলে খাবার সোডা দেওয়া তো, তাই বাইরেটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই প্লাস্টিকটা দেখেছো, বাড়ি ছিলাম না কে যেন তুলে দিয়েছে, এটা তুলেই ফেলতে হবে, কিছু করার নেই। এই দেখো স্নান টান করে এখন তোমাদের আমি ফাইনাল লুক দেখাচ্ছি। সুইচটা অন করে নিয়েছি আমি, দেখো অন করে লাইট জ্বালিয়ে ম্যাটগুলো পেতে নিয়েছি। তার আগে কাচের প্লেটগুলো একটু মুছে নিয়েছিলাম, যদিও শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর আমি ম্যাটগুলো পেতে নিয়েছি। ম্যাটগুলো ধুয়ে আবার চেয়ারে ওকে বাই বাই টাটা বন্ধুরা, সবাইকে গুড আফটারনুনের